ও মা গো, ও মা কি ঝাল, কি ঝাল। খাওয়া যায় না, ঝাল আর এসব ঝাল খাবার কেউ খায় নাকি? শালা বন্ধু আসছে, শালা বসতে দেওয়া যাবে না, আমি ঝাল কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে আসলাম। আরে বন্ধু, কেমন আছিস? বন্ধু ভালো আছি। কিরে তোর কি হয়েছে, তুই কাঁদতেছিস কেন? আরে কাঁদবো কেন, আমি গরুর গোস্ত খাইছি, চিংড়ি মাছ খাইছি, এই জন্য চোখ দিয়ে পানি বাড়ছে, বুঝতে পারছিস? তুই থাক, আমার কাজ আছে, তোর সাথে ভক ভক করার সময় না। পাগল পাগল কি করলি? মেলা দিন পর দেখা হইলি, ভালো করে কথা বললাম, তাও আবার ও কি করলে? আমি বলে পাগল, শালা পাগল না। দাঁড়ান 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 দাঁড়ান, সকাল সকাল কোথায় যাচ্ছেন চাচা? মাঠে ধান কাটতে যাচ্ছে। আপনারও তো একই অবস্থা। আর করিও না বাবু, চাচি আজকে গরুর গোস্তে এত ঝাল উঠেছে, চোখ মুখ দিয়ে পানি ভাই খেয়ে আলেছে। রে বাবু, ভাত খাতে ভাত পাস না, আবার গরুর গোশ কোন পাবো? কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খাই আসলাম। কাঁচা মরিচ আর পান্তা ভাত খাই এই অবস্থা। গরুর গোশের কথা কইছ, এখনকার সওয়াল পাল মুরব্বীদের সম্মানই করতে না, মহেশ করা ফাজলাও শুরু করে দিয়েছে। ধর বাপু, যাও, রাঁধতে যাও। ওরে 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 শালার বুড়ে, চিন্তা করা যায়, খেলার মুরব্বী হলে কি হবে, ঝাঁজ কিন্তু এখনো কমেনি। আমি কি করলাম, আর সে কি বুঝাইলি, আবার লাস্টে কি কারণে বিয়ে এই জন্য মানুষ মুরব্বীদের সম্মান করে না। এই শালা লখায় আমাকে এই কথা কইছে কে? এই শালার লখায়, আরে শালা এইবার বুঝেছি, শালা খাইছে পান্তার কাঁচা মরিচ, আমার শালা চিটারি মারি বাপ পারি মারি কয়া গেল কি গরুর গোস্ত খাইছি, আমি চিংড়ি মাছ খাইছি। ওই শালা বাটপার সিটার, শালা সবসময় শালা মিথ্যে কথা কয়, শালা একদিনও শালা সত্যি কথা কইলি না। এই জন্য লোকে কয় আমার কিছু বাঙালির জন্য খাই কিন্তু পান্তা, আর শালারা কয় কি কয় করি নাস্তা, এই জন্য লোকে কয় বাঙালি খাই পান্তা, কয় করি নাস্তা।